চলো সপ্তাহে আমার কাছে সবথেকে প্রিয় দিনটি তোমাদের কাছে শেয়ার করি। আমার মায়ের প্রিয় বার শুক্রবার। আর এই দিনটা তো এখন শুধু আমার কাছে নয়, আমাদের কাছে ভীষণ প্রিয়। সকালে উঠে যে যার মতো তড়িঘড়ি সংসারের বাসি কাজকর্ম সেরে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিনটা মায়ের নামে সমর্পণ করে। আর আমাদের মধ্যে বেশিরভাগ মায়েদেরই বাচ্চাগুলো খুব ছোট ছোট, তাতেও কিন্তু সময়কে উপেক্ষা করে তারাও বাচ্চাদের সাথে মায়ের সব কাজকর্ম সুন্দর করে সহযোগিতা করে। যদিও আমার আগে ওরাই এসে মায়ের পুজোর সব জোগাড় প্রায় করে রাখে, আর পুজো করে উঠেই ব্রতীদের জন্য জলখাবারের আয়োজনটা আমি আগে করে রাখি। তবে আজ আমি একটু তাড়াতাড়ি মন্দিরের কাজে চলে এলাম। যেমন প্রথমেই আমরা মেন গেটে গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে নিই, তারপর গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে তুলসী মায়ের পুজোর জোগাড় করি। আর এই বৃষ্টির জন্য আমার তুলসী তলাটাও একটু অন্যরকম লাগছে। আলপনাগুলো ধুয়ে গেছে আর মন্দিরের গায়ে একটু একটু কালো কালো হয়ে গেছে। তবে বৃষ্টির দিন শেষ হলে আবার আগের রূপে ফিরিয়ে আনবো, কারণ আমার বাড়ির ভিতর দিক থেকে প্রথমে তুলসী মায়েরই দর্শন হয়, তারপর বাইরের দিক থেকে ভিতরের দিকে এলে প্রথমে গণেশ ঠাকুরের দর্শন হয়েই অমনি চোখ তাকালেই আমার রাজরানী মায়ের দর্শন হবে। তাই সকালে উঠে প্রথমে আমরা সবাই তুলসী মায়ের দর্শন সেরে মায়ের দর্শন করেই দিনটা শুরু করি। এইদিকে একে একে সবাই এসে পড়েছে। কোয়েল আজ একটু আগেই এসে পড়েছে, তারপর বৌমা আর পল্লবীও এসেই পুজোর কাজে হাতে হাতে সব সাহায্যটুকুই করলো। ফল কাটা, গোপালকে স্নান করানো, ফুল বেলপাতা দূর্বা বেছে রাখা, পঞ্চপ্রদীপ সাজানো, আরো বা যাবতীয় পুজোর জোগাড়। তারপর সকলে মিলে পুজো পাঠ করা, মন্ত্র পাঠ করা সেরে আরতিটাও সেরে নিলাম। তারপর গুড়-ছোলার প্রসাদ খেয়ে একসাথে জলখাবারটা খেয়ে নিলাম বেশ কিছুক্ষণ গল্প সল্পের সাথে। তারপর সবজি কেটে নিয়ে ভোগ রান্নার আয়োজন শুরু হলো। এদিকে আমার বাড়ির বাচ্চাগুলোর কাজকর্মগুলো দেখার মতো। রুদ্রবাবু স্কুল থেকে ফিরলো ওর পিপির সাথে, আর আমাদের গপু, যার অন্যায় কখনো শেষ হয় না। আর আমাদের শ্রেয়াস রান্না বান্নায় বেশ ব্যস্ত। আর আমাদের মান্টু আর শ্রী মায়ের মন্দিরে বসে ভজন করতে ব্যস্ত। আর ওদের এলোমেলো ভজন তো দেখে মায়ের মুখে শান্ত হাসির এক ঝলক দেখতে পাচ্ছি আমি। আমিও বসে পড়লাম। কি শান্তি লাগছিল, সেটা মুখে বলে বোঝানো তো সম্ভবই না। মায়ের মুখে শান্ত হাসি, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, আর বেশ মেঘলা মেঘলা আবহাওয়া, আর বাচ্চাদের মুখের এই মন্ত্রপাঠ, এক মুগ্ধ করা পরিবেশ আমার বাড়িতে। সত্যি মনের মধ্যে চিন্তন বলছে, বেশ তো আছি, এই তো এক টুকরো স্বর্গ।